আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে কি রকম থাকা এবং খাওয়া দাওয়াতে খরচ হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো আমার ভিডিওটি যারা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে বাকি যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে রাজশাহী সহ ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থাকে, যেখানে থেকে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনা করে। কিন্তু মনে রাখতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরান ঢাকার ভিতর অবস্থিত, যার কারণ হচ্ছে ক্যাম্পাসটা হচ্ছে অনেক ছোট, যার কারণে হচ্ছে স্টুডেন্টদের জন্য ওইরকম আবাসিক হলের সুযোগ সুবিধা নাই বললেই চলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কোনো হল নাই। এই তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে তুমি কোনো আবাসিক হল পাবে না। আর ছাত্রী যে আছে, ছাত্রীদের জন্য মাত্র একটি হল আছে। ছাত্রীদের জন্য একটি মাত্র হল আছে বিশ্ববিদ্যালয় থেকে, একটা মাত্র হচ্ছে হল দিয়েছে, যেখানে ছাত্রীরা প্রায় হচ্ছে 1200-র মতো, সম্ভবত 1200-র আশেপাশে হবে, 1200-র মতো হচ্ছে ছাত্রী থাকতে পারে। আর ছাত্রদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে কোনো হল দেয়া হয় না। আর ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো হল দিত না, যার কারণে আজ-সুন্নাহ ফাউন্ডেশন থেকে শায়েখ আহমদুল্লাহ হুজুর ছাত্রদের জন্য একটা হল দিয়েছে কিছুদিন হলে, সেখানে হচ্ছে ছাত্ররা থাকতে পারতেছে। এইখানে প্রথমে হচ্ছে 700 জন স্টুডেন্ট থাকতে পারতো, মানে ছাত্ররা থাকতে পারতো। বর্তমানে হচ্ছে 1000 জন, বর্তমানে 1000-এর আশেপাশে ছাত্র এই আজ-সুন্নাহ হলে থাকতে পারতেছে, থাকার ব্যবস্থা আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট স্টুডেন্ট যদি হিসাব করা হয়, ছাত্র এবং ছাত্রী মিলে প্রায় 20,000-এর বেশি হবে। 20,000 প্লাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মোট শিক্ষার্থী। দেখা যাচ্ছে ছাত্রীদেরকে মাত্র একটি হল আছে, যেখানে 1200-র মতো ছাত্রী থাকতে পারে। আর আজ-সুন্নাহ ফাউন্ডেশনে 1000-এর আশেপাশে হচ্ছে ছাত্র থাকতে পারে। আর বাকি যে 17-18 হাজার স্টুডেন্ট আছে, সবাইকে হচ্ছে মেসে বা হোস্টেলে থাকতে হয়। এইবার আলোচনা করা যাক, একজন ছাত্র বা ছাত্রী যদি মেসে থাকে তাহলে কি রকম খরচ হতে পারে, মেসে থাকতে কি রকম একজন স্টুডেন্টের খরচ হতে পারে। সো নরমালি হচ্ছে পুরান ঢাকার মেসের হচ্ছে রুম ভাড়া হচ্ছে 2000 থেকে 2500 টাকার ভেতরে পাওয়া যায়। 2000 থেকে 2500-এর ভেতরে পাওয়া যায়। এই রুমগুলো ডাবল বেডের বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ট্রিপল বেডের রুম হয়ে থাকে, যার ভাড়া 2000 থেকে 2500। এই রেঞ্জের ভেতর হচ্ছে মোটামুটি ভালো ক্যাটাগরিতে হচ্ছে মিডল বা ভালো ক্যাটাগরিতে হচ্ছে রুম পাওয়া যায়। সিঙ্গেল রুম হচ্ছে 3 থেকে 4000, 12 এর থেকে বেশি হবে। আর হচ্ছে সিঙ্গেল রুম পুরান ঢাকায় খুবই কম জনে ইউজ করে, অনেক ভাড়া বেশি হয়। এছাড়া আর হচ্ছে এক্সট্রা খরচ আছে। এক্সট্রা খরচটা হচ্ছে বিদ্যুৎ বিল, এরপর হচ্ছে ওয়াইফাই বিল, এরপর হচ্ছে ময়লার বিল, এরপর হচ্ছে বুয়া দ্বারা রান্না করলে বুয়ার বিল, প্লাস হচ্ছে আদার্স আরো কিছু টুকটাক যে খরচ হয়। এই খরচটা হচ্ছে দেখা যায় হচ্ছে নরমালি হচ্ছে 800 থেকে 1000 টাকার মতো এই খরচটা হয়। 800 থেকে 1000 টাকার মতো এই খরচ হয়। এরপরে খাবার খরচ কিরকম হতে পারে এ সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। আর কেউ যদি হচ্ছে মেসে থাকে, মেসে যদি খায়, সে মিল সিস্টেম থাকে। কোন কোন মেসে হচ্ছে 2 বেলা মিল চালু থাকে, কোন কোন মেসে 3 বেলায় মিল চালু থাকে। সো দেখা যায় হচ্ছে পুরান ঢাকার মিল রেট আসে হচ্ছে 40 থেকে 50 টাকার ভেতর। সেই হিসেবে একদিন একজন স্টুডেন্ট মিল রেট আসবে হচ্ছে 120 থেকে 150 টাকা।
120 থেকে 150 টাকা, আরো কম আসতে পারে। যদি হচ্ছে তারা হচ্ছে এক বেলা শুধু ভালো খাবে, দুই বেলা একটু নিম্ন মানে খাবে, তখন 100 টাকার আশেপাশে আসবে। আর দেখা যাচ্ছে 150 টাকা আসবে দুই বেলায় ভালো খাচ্ছে, এক বেলা শুধু সবজি খাচ্ছে, মানে একটু নিম্ন মানে খাচ্ছে, তখন এইটা আসতে পারে। সো ডিপেন্ড করে হচ্ছে তারা কিভাবে খাবে, আরো বেশিও আসতে পারে। সব সময় তিন বেলা যদি ভালো খায়, মাছ মাংস ডিম সব সময় যদি ভালো খায়, 200 আসতে পারে। ওটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে। সেই হিসেবে যদি 30 দিন হিসাব করি, সেই হিসেবে যদি 30 দিন যদি হিসাব করি, এইটা হচ্ছে 3500 থেকে হচ্ছে 4500, এই রেঞ্জের ভেতর থাকবে। সো নর্মালি দেখা যায় হচ্ছে মেসে দুই বেলা রান্না করা হয়, আর এক বেলা সকালে বেলা হচ্ছে নর্মাল হচ্ছে বাইরে থেকে বা ক্যাম্পাসে গিয়ে খাওয়া নাস্তা করা বা এইখানে খাওয়া হয়। 3500 থেকে 4500 টাকা এই রেঞ্জের আশেপাশে থাকবে, কম হতে পারে বেশি হতে পারে, জাস্ট একটা ধারণা দিচ্ছি। তাহলে টোটাল খরচ কত হয় দেখো, মেসে থাকার রুম ভাড়া, বিদ্যুৎ, ওয়াইফাই বিল, ময়লা বিল, বুয়া বিল, আদার্স বিল এবং মাসে খাবার সব যদি হিসাব করা হয়, তাহলে হচ্ছে আমি সর্বনিম্ন একটু হিসাব করি, এইখানে 2000 ধরি আর এইখানে 800 ধরে, তাহলে হচ্ছে 2800, আর এইখানে হচ্ছে 35, তাহলে আসতেছে হচ্ছে 6300। আমি সর্বনিম্ন ধরছি 6300 থেকে রেঞ্জ একটা দেয় 7000-এর ভেতর। তার হচ্ছে মেসে থাকলে রুম ভাড়া, এগুলো বিল, এগুলোর খরচ, খাবার দিয়ে মানে 6 থেকে 7000, 6 ধরি তোমাদের বোঝানোর সুবিধার্থে 6000 থেকে 7000 টাকার হচ্ছে মেসে থাকা, খাওয়া, যত খরচ হবে এই রেঞ্জের ভেতর থাকবে। আশা করি বোঝাতে পারছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মেসে থাকলে তার কি রকম খরচ হতে পারে।